হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ বিকালে আমরা কি খাবো। তো আমরা একটু করতেছিলাম। তো আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে, বাইরে ধুমসে অনেক বৃষ্টি হচ্ছে, এর জন্য আমরা সবাই করলাম যে কলা পিঠা খাবো। তো আমাদের সবার ইচ্ছে জাগলো যে কলা পিঠা খাবো, তার জন্য সব রেডি করে নিলাম। তো এখানে আটা আছে, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে চালের আটা। তো আমরা এটাকে শিলপাটায় বেটে নিছি, আর এটাকে এখন আমি মিক্স করব কলার সাথে। তো এটাকে আমি আগেই বেটে রাখছি। তো সেটাই দেখো, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছো, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে পাশে থাকার জন্য। তো গাইস, দেখতে থাকো ভিডিওটি। তো গাইস, এখানে আমি চালের আটাটা নিয়ে নিছি। তো আমি এটাকে কলার সাথে মিক্স করব। তো গাইস, কলার সাথে আমার চালের গুঁড়িটা ফেটা হয়ে গেছে। তো এখানে আমি অ্যাড করব চিনি। যেহেতু কলা অনেক মিষ্টি, চিনি পরিমাণ মতো দিলেই হবে। কলাটা অনেক মিষ্টি, তো এর জন্য চিনি আমি পরিমাণ মতো দিব। কলাটা যেহেতু পাকা কলা, আর কলাটা একটু বেশি ল্যাটকা টাইপেরই হয়, তার জন্য আমি এখানে ময়দা মিক্স করছি। তোমরাও চাইলে মিক্স করতে পারো, আর না চাইলে স্কিপ করতে পারো। তো কলাটা যেহেতু ল্যাটকা টাইপের, এর জন্য আমি ময়দা মিক্স করে নিলাম। তো গাইস, সব উপকরণ আমার মিক্স হয়ে গেছে। এখানে আমি সামান্য একটু সাদা লবণ দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তোমরা যারা এগুলো দিতে না চাও তারা স্কিপ করতে পারো। আর সাদা লবণটা স্বাদ মতো দিতে হয়, সামান্য একটু, যাতে একটু ভালো লাগে মুখে। তো এটাকে আমি সব কিছু মিক্স করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে আমার এই জিনিসটা একটু ফুলে ভালো হবে। 5 মিনিটের জন্য রেস্টে রাখলে অনেকটা ভালো হয়। পাঁচ মিনিট পরে আমি চলে আসলাম পিঠাগুলো ভাজার জন্য। এখানে আমি তেল বসায় দিছি, তেলটা গরম হয়ে গেছে। তো পিঠাগুলো আমি ছেড়ে দিব এখন। যার যেমন ইচ্ছা করে ছাড়তে পারো।
তো গাইস সবগুলো পিঠে ছেড়ে দিছি। তো পুরো পিঠেগুলো লাল লাল করে ভাজা হলে আমি উঠিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছ গোলগোলার মতো ভাজলেই পিঠেগুলো অনেক ভালো লাগে। যে যেমনি পারো ভাজতে পারো, যার যেমন ইচ্ছা। তো আমি গোলগোলার সাইজে ভাজতেছি, দেখতেই পাচ্ছ। তো গাইস দেখতেই পাচ্ছ পিঠেগুলো কি সুন্দর লাল হয়েছে। তো এগুলোকে আমি উঠায় নিব এখন। দেখতেই পাচ্ছ আমি পিঠেগুলো সবগুলো উঠায় নেব। তো গাইস আমার কলার পিঠাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কেমন গুল গুল হয়েছে আর কত নরম হয়েছে দেখো। সবাই কেউ এটাকে কলার বড়াও বলে, আবার কেউ পিঠাও বলে। দেখো পিঠাগুলো কত নরম হয়েছে, অনেকটা সফট হয়েছে। একটা ভেঙে দেখাই, দেখো কত সুন্দর, অনেকটা ফুলকো হয়েছে। একটু খাইয়া দেখি। দেখতে পাচ্ছ গাইস কলার পিঠা অনেক মজা হয়, দেখতে পাচ্ছ। আমি গোল গোলার টাইপের বানিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তোমরা যারা বানাবা তারা এবং গোল গোলার সাইজে বানাবা আর আরো লাল করবা, তাহলে অনেক সুন্দর হয় পিঠাগুলো, খেতেও অনেক মজা হয়। তো গাইস আজকে রেসিপিটা কেমন লাগছে সবাই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছো তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে। আর যারা যারা দেখবে সবাই একটি করে শেয়ার করবে ভিডিওটি, তোমাদের যদি ভালো লাগে। আর সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমাদের নতুন নতুন ভিডিও আসলে সেটা তোমরা সাথে সাথে পেয়ে যাও। আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো আবার। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।